মনে পড়ে অস্মিকাকে? কে এই অস্মিকা আর বলতে হবে না। তার কঠিন অসুখ যখন হয়েছিল তখন তার বাড়িতে আসেনি এমন কেউ নেই। ছোট অস্মিকাকে সারিয়ে তুলতে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্পী, আর্টিস্ট, চলচ্চিত্র জগতের শিল্পীরা, রাজনৈতিক নেতা থেকে বিধায়ক, সাংসদ সবাই এগিয়ে এসেছিলেন। রানাঘাটের অনুষ্ঠানে এসে সুখ্যাত গায়ক কৈলাস খের থেকে শুরু করে শুভমিতা অস্মিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে অস্মিকা অনেকটা সুস্থ। আমরা গিয়েছিলাম তার বাড়িতে। কি জানালেন অস্মিকার পরিবার? ছোট্ট অস্মিকা কি বলল শোনাবো। উল্লেখ্য, একরত্তি ফুটফুটে শিশুকন্যা মারণ রোগে আক্রান্ত। আর এই রোগ থেকে বাঁচতে 16 কোটি টাকা খরচ করতে হতো। আর এই খরচ করলে শিশুকন্যা বেঁচে যাবে। সেই টাকা কে দেবেন? তাই মেয়ের জীবন ফিরে পেতে বাবা মায়ের কাতর আর্জি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সর্বত্র মানুষের কাছে। আর চিকিৎসা সূত্রে জানা গিয়েছিল 15 থেকে 20 হাজার শিশুর মধ্যে একজন এই বিরল রোগে আক্রান্ত হয়। আর এই জটিল রোগে আক্রান্ত রোগীকে সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন হয়। কন্যার কষ্ট প্রতি মুহূর্তে বাবা মাকে কুরে কুরে খাচ্ছিল। অস্মিকা জানালো 6 মাস পর স্বাভাবিক ছিল না। অন্যান্য বাচ্চাদের মতো ডাক্তার কলকাতার এক সুনামধন্য চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্টকে দেখানো হয়। তারপর অস্মিকা জিন টেস্ট করে অপেক্ষা করা হয় 20 দিন। তারপরই সামনে আসে এই বিরল রোগের রিপোর্ট। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত হয় এই শিশুকন্যা। এবং এখানে যে চিকিৎসা চলেছিল তার খরচ প্রায় 16 কোটি টাকা। চিকিৎসকদের কথায় প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে। সময়সীমা রয়েছে সেখানেও। এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে 1.5 বছরের মধ্যে, না হলে অস্মিকাকে আর শেষ রক্ষা করা যাবে না। দিশাহীন বাবা মা রীতিমতো করজোড়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আবেদন করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার কথায়। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল সেখানে বড়। তিনি মুখ্যমন্ত্রীকে জানালেন অস্মিকার বাবা মা। তোমার নাম কি? নাম বলতে পারো? বলো কি নাম? তোমার নাম বলো, তোমার নাম বলো, কি নাম বলো। খেলাধুলো করো, খেলাধুলো, খেলা খেলা। পুতুল কটা? তোমার পুতুল কটা? আচ্ছা, কে কে বেশি ভালোবাসে, বাবা না মা? বাবা ভালোবাসে না? ভালোবাসে তো? বেড়াতে নিয়ে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মনে পড়ে অস্মিকাকে? কে এই অস্মিকা আর বলতে হবে না। তার কঠিন অসুখ যখন হয়েছিল তখন তার বাড়িতে আসেনি এমন কেউ নেই। ছোট অস্মিকাকে সারিয়ে তুলতে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্পী, আর্টিস্ট, চলচ্চিত্র জগতের শিল্পীরা, রাজনৈতিক নেতা থেকে বিধায়ক, সাংসদ সবাই এগিয়ে এসেছিলেন। রানাঘাটের অনুষ্ঠানে এসে সুখ্যাত গায়ক কৈলাস খের থেকে শুরু করে শুভমিতা অস্মিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে অস্মিকা অনেকটা সুস্থ। আমরা গিয়েছিলাম তার বাড়িতে। কি জানালেন অস্মিকার পরিবার? ছোট্ট অস্মিকা কি বলল শোনাবো। উল্লেখ্য, একরত্তি ফুটফুটে শিশুকন্যা মারণ রোগে আক্রান্ত। আর এই রোগ থেকে বাঁচতে 16 কোটি টাকা খরচ করতে হতো। আর এই খরচ করলে শিশুকন্যা বেঁচে যাবে। সেই টাকা কে দেবেন? তাই মেয়ের জীবন ফিরে পেতে বাবা মায়ের কাতর আর্জি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সর্বত্র মানুষের কাছে। আর চিকিৎসা সূত্রে জানা গিয়েছিল 15 থেকে 20 হাজার শিশুর মধ্যে একজন এই বিরল রোগে আক্রান্ত হয়। আর এই জটিল রোগে আক্রান্ত রোগীকে সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন হয়। কন্যার কষ্ট প্রতি মুহূর্তে বাবা মাকে কুরে কুরে খাচ্ছিল। অস্মিকা জানালো 6 মাস পর স্বাভাবিক ছিল না। অন্যান্য বাচ্চাদের মতো ডাক্তার কলকাতার এক সুনামধন্য চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্টকে দেখানো হয়। তারপর অস্মিকা জিন টেস্ট করে অপেক্ষা করা হয় 20 দিন। তারপরই সামনে আসে এই বিরল রোগের রিপোর্ট। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত হয় এই শিশুকন্যা। এবং এখানে যে চিকিৎসা চলেছিল তার খরচ প্রায় 16 কোটি টাকা। চিকিৎসকদের কথায় প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে। সময়সীমা রয়েছে সেখানেও। এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে 1.5 বছরের মধ্যে, না হলে অস্মিকাকে আর শেষ রক্ষা করা যাবে না। দিশাহীন বাবা মা রীতিমতো করজোড়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আবেদন করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার কথায়। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল সেখানে বড়। তিনি মুখ্যমন্ত্রীকে জানালেন
অস্মিকার বাবা মা। তোমার নাম কি? নাম বলতে পারো? বলো কি নাম? তোমার নাম বলো, তোমার নাম বলো। নাম কি? নাম বলো। খেলাধুলো করো, খেলাধুলো, খেলা। পুতুল কটা? তোমার পুতুল কটা? আচ্ছা, কে কে বেশি ভালোবাসে, বাবা না মা? বাবা ভালোবাসে না? ভালোবাসে তো? বেড়াতে নিয়ে যায়? আচ্ছা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর